এবারে ইলিশ বাজারের খবর জানাতে ঝালকাঠি থেকে যোগ দিচ্ছেন রতন আচার্য। রতন, সাদিয়া যেমনটা বলছিলেন, আসলে এই সময়টাতে ইলিশ মাছের মানে চাহিদা বেশি থাকলেও কিন্তু বাজারে ইলিশ মাছ কম ওঠে। তদ্রুপ আজকেও কিন্তু ইলিশ মাছ একদম কম উঠেছে বাজারে। আমি রয়েছি এখন ঝালকাঠির বড় বাজারে। আমি সকাল থেকেই বাজার ঘুরে দেখেছি যে ইলিশ মাছ একদম খুবই কম উঠেছে, এবং যতটুকু উঠেছে সেটা যে সাগরের ইলিশ রয়েছে, সেই সাগরের ইলিশ যে 1 কেজি ওজনের ইলিশ, সেই 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 থেকে 2500 টাকা, এবং যেটা 500 গ্রামের ইলিশ, যেটা দুইটায় 1 কেজি হয়, সেই ইলিশ বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকা কেজিতে। আর যেটা আমাদের এই ঝালকাঠির সুগন্ধা এবং বিষখালীর যে সুস্বাদু রূপালী ইলিশ, সেই রূপালী ইলিশের কেজি বিক্রি হচ্ছে কিন্তু 2500 থেকে 3000 টাকা কেজি দরে, এবং 500 গ্রামের যে ইলিশটা রয়েছে সেটা কিন্তু 1500 থেকে 1700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো মানুষের হাতের নাগালের বাইরেই চলে গেছে আসলে এই ইলিশ কেনাটা। তো যেহেতু হাতের নাগালের বাইরে চলে গেছে, সেই কারণে কিন্তু পাশাপাশি যেসব মাছগুলো রয়েছে সেই মাছগুলো দিয়েই কিন্তু মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে। যেভাবে যে পোয়া মাছ রয়েছে, সেই পোয়া মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা কেজি দরে, এবং চাষের শিং মাছ রয়েছে, চাষের শিং মাছও 400 থেকে 450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি দরে, এবং চাষের যে পাঙ্গাসটা রয়েছে সেই চাষের পাঙ্গাস কিন্তু 200 থেকে 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো ইলিশ মাছের পাশাপাশি যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো দিয়ে কিন্তু মানুষ আসলে জীবিকা নির্বাহ করছে। তো এই ঝাটকা নিধন আইন অনুযায়ী কিন্তু এই যে ঝালকাঠির যে মৎস্য বিভাগ, তারা কিন্তু বিভিন্ন পদক্ষেপ আসলে গ্রহণ করেছেন। তো এই ছিল ঝালকাঠি থেকে আমার কাছে সর্বশেষ। সাদিয়া। রতন, ধন্যবাদ আপনাকে। ঝালকাঠি থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রতন আচার্য। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দর্শক, এবার ফেনীর সবজি বাজারের খবর জানাবো। সকাল থেকেই সেখানে জমজমাট কেনা বেচা। আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন দিলদার হোসেন স্বপন। দিলদার, জি, আমি এখন রয়েছি ফেনী শহরের দাউদপুর খাজা আহমদ পৌর তরকারি আড়তে। আমার পিছনে দেখা যাচ্ছে যে তরকারি বাজার, যেখানে রয়েছে আলু, টমেটো সহ নিত্য প্রয়োজনীয় যে সবজি রয়েছে, এই সবজি এখানে প্রতিদিন এখানে আড়তে এসে যারা গ্রাম অঞ্চলে বিক্রি করে থাকেন খুচরা, তারা এখান থেকে নিয়ে যায়। যে আমার যে পাশে যে আলুর আড়ত দেখা যাচ্ছে, যে আলুর আড়তে আজকে আমরা যেটা খবর নিয়েছি, তারা জানিয়েছে যে প্রতি কেজি আলু তারা 15 টাকা করে বিক্রি করছেন, এবং আমার সামনে রয়েছে টমেটো কেজি তারা বিক্রি করছেন 8 টাকা করে। তবে এবারে সবজি বাজারে আমরা যেটা দেখেছি যে বন্যার পরে যে ফেনীতে যে সবজির একটা সমস্যা হওয়ার কথা ছিল, আসলে সে সমস্যাটা এখন নেই। সাধারণ মানুষ তারা অল্প মূল্যেই আসলে সবজি কিনে ক্রয় করে খেতে পারছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আলু বাজার যেটা আমাদেরকে ইতিমধ্যে জানিয়েছেন যে একজন বিক্রেতা, যে আলু গত 2 দিন আগেও আরো কম ছিল। আচ্ছা, আলুর দাম আজকে কত? এবং আজকে 14.5 15.5, লালটা 14.5 আর সাদাটা 15.5। কদিন আগে তো আরো কম বিক্রি করছে। এই 2 দিন আগে 12 টাকা 12.5 টাকা আছে। আজকে বাড়ার কারণটা কি? বাড়িয়ে গেছে, এরা খেদালারা বাড়াইছে আর কি। আচ্ছা, জায়গা থেকে আমরা যতটুকু জেনেছি বাজারে মোটামুটি ভালো সবজি রয়েছে, ক্রেতাদের নাগালে রয়েছে, ক্রয় করতে পারছেন। এতে করে ক্রেতারাও সন্তুষ্ট, পাশাপাশি বিক্রেতারাও সন্তুষ্ট। কিন্তু কৃষক লেভেলে যারা রয়েছেন তারা একটু অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের যে ব্যয় বেড়ে গেছে এবং তাদের মূল্যটা প্রয়োজনীয় মূল্য পাচ্ছেন না বলে জানিয়েছেন। এই তরকারি বাজার থেকে এই ছিল আমার সর্বশেষ। ধন্যবাদ দিলদার। ফেনী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী দিলদার হোসেন স্বপন।